ধৈর্য আর পরিশ্রম যদি সাথে থাকে তাহলে নাকি সব কিছু তে এগিয়ে যাওয়া যায়, কিন্তু এটা কি আদৌ সম্ভব? দেখো বন্ধুরা, তো 3.5 বছর ধরে ইউটিউবে কাজ করতেছি, আর কত ধৈর্য হবে বলেন? তো এত ধৈর্য তো আসলে আসে না, তাই না? তো তারপরেও কাজ করে যে যাচ্ছি, বা এতে হয়তো বা কোনো লাভ নাই, আর হয়তো বা লাভও আছে, কিন্তু চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো তোমাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হচ্ছে আমি আসলে অতটাও বেশি ভালো নাই এখন, কাজকর্ম একদমই ভালো লাগতেছে না। তো যাই হোক, আজকে সারাদিন রান্নাবান্না করিনি, আর আমার এই আজকের ব্লগটি শুরু করেছি আমি সন্ধ্যা থেকে। কারণ আজকে হচ্ছে কালকে মানে গতকালকের রান্নাটা আমি আজকেই করে নিব, আর রাতের খাওয়া সহ। কারণ এতগুলো রান্নাবান্না আসলে ভালো লাগে না, কারণ আমার হচ্ছে সমস্যা, আমি সারা রাত ঘুমাতে পারি না। তো পুরা সারা রাতই জেগে থাকি, আর সকালের দিকে একটু ঘুমাই। তো 10টা 11টা হয়তো বা 12টাও বেজে যায়। তো সে কারণে আসলে রান্না বান্না করতেও পারি না। আর দেখো বন্ধুরা, এই যে বেবি লুডুস খাবে, তো সেই কারণে ওটা রান্না করতে যাচ্ছি। ওকে বললাম, বাবা ফ্রিজ থেকে একটা ডিম নিয়ে এসো। তো ডিমটা আনতে যেয়ে বাচ্চা আমার ফালাই দিছে। তো যাই হোক, তো ওইভাবে একটুখানি বাটিতে পাইছি, আর বাকিটা নিচেই পড়ে গেছে। তো ওইটুকু দিয়েই ওর নুডলসটা রান্না করে দিচ্ছি, ও যেহেতু খাবে। তো বাচ্চাটাও আসলে খাওয়ার ঠিক নাই। আমি আসলে যেহেতু কাজকর্ম করতে পারতেছি না, আমার অসুবিধার কারণে ওরও একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, এই যে ওর নুডলসটা আমি রান্না করে দিচ্ছি। তো সন্ধ্যার সময় ও এটা নাস্তা করবে। আর একটু পায়েসও রান্না করে রেখেছি। রাতের বেলা হয়তো বা ক্ষুধা লাগে, এটা সেটা খেতে মন চায়, কিন্তু ওইভাবে আসলে এখন আর আমার খাওয়ারও রুচি নাই। তো আমার এই 8 মাস প্রেগন্যান্সিতে এরকম সমস্যা আমার হচ্ছে। আর আপনারা যারা এরকম অবস্থায় আছেন তারা হয়তো বা জানেন। আর গ্যাসের সমস্যা প্রচণ্ড বাড়ছে, কোনো কিছু খেতে পারতেছি না। আর এখন হাঁটা চলা, একদম কাজকর্ম করলে প্রচণ্ড ব্যথা হয় শরীরের মধ্যে। তো সেই কারণে কিন্তু আরও সমস্যা। আর যেহেতু ঘুম হয় না রাতের বেলা, তো এই কারণে আরও সমস্যা। আর এখন আমি হচ্ছে মানে যে ওষুধগুলো ডক্টর আমাকে দিয়েছে সেগুলোই খাচ্ছি। আর আমার হাই প্রেশার আছে, তো সে কারণে হাই প্রেশার যাদের আছে তারা একটু সাবধানে থাকবেন। যারা মা হতে চলেছেন বা আমার মতো, তো তাদেরকে এই সাজেস্টটা করব। তো আমি 2 বেলা প্রেশারের ওষুধ খাচ্ছি, 2 বেলা গ্যাসের ওষুধ, আর হচ্ছে ভিটামিন, আয়রন আর ক্যালসিয়াম, এগুলো ওষুধই খাচ্ছি। আর এর ব্যতিক্রম কোনো ওষুধই খাচ্ছি না। আর হালকা হালকা আমার গায়ে জ্বর কয়েকদিন ধরে, তো সে কারণে আমি কিন্তু তো নাপা, মানে নর্মাল যে নাপাটা সেটাই খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবে। তো এই রকম অবস্থায় তো যতটুকু পারি ততটুকুই ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি। খুব ছোট ছোট ব্লগ আসতেছে, তো তোমরা ফুল ভিডিওটি দেখে আমার পাশেই থেকে যাইও। আর দেখো বন্ধুরা, এই যে এখানে এগুলোকে বলি আমরা কচুর বই। তো তোমরা কে কী বলো আমি জানি না। তো আমাদের রংপুরের ভাষায় কচুর বই বলি আমরা, আর এখানে মনে হয় বউয়া না কি জানি বলে, আমি তাও জানি না। তো যাই হোক, মশলা দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পর এটা হচ্ছে মাছের শুধু ডিম দিয়ে রান্না করব। আসলে খেতে ওইভাবে কোনো কিছুই মন চাচ্ছে না। তো কি আর করার বন্ধুরা, তো সবাই পাশে থেকেও সাপোর্ট করো। তো তোমাদের পাশে যতটুকু সাপোর্ট দেয়া দরকার ততটুকুই দিব। এই যে দেখো, ফাইনালি রান্নাটা শেষ করেছি, পুরোটা হয়তো বা দেখাতে পারলাম না। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া করো। আর জানি না এই ইউটিউবে আদৌ কবে কিছু হবে কি না, তো সে আশা কিন্তু ছেড়েই দিয়েছি। তো ব্লগ প্রতিদিন দিতে হয়, তাই হয়তো বা দিচ্ছি। তারপরেও কিন্তু আমি টাইম মেনটেন করছি না একদমই, কারণ টাইম মেনটেন করার মতো মানসিকতা নাই।